এখন জমি বেচা লাগবে, তোরা কেউ কিনবি টিনবি না রে? জমি বেচবা কে? বউ কি সেটাই তুলে দেশে নাহি? আরে না, ভাবতেছি শহরে যাই একটা ব্যবসা ট্যাবসা করা যায় নাকি দেখি, সেই জন্য বেচতে চাইছিলাম। তা কি কইস? জমি তো আমি কিনবো, তা কেমন দাম চাচ্ছো তুমি? 20 লাখ খানিক, আমার লাখ খালি খালি হবে না। ওই হলো তোমার 3%, 30,000 দিবানি, বলি পারে 1 সেকন্ড। ও তুমি যে দাম কইছো ওর চাইতে চলো আমার সরিষা খেতে তেস মেরে এসে, এই দামে বই কিনা লাগবেন না, ওর চাইতে মুড়ি কেন গেবার। কিরে বেশি গল্প করিস তুই জায়গা? আরে ভাই চাষা 3% জমি বেচবি, সেই গল্প করতেছি। আমারও তো একটু জমি কেনা লাগবি। তোমার জমি আমি কিনতে পারি, একটা শর্ত আছে। তোমার জমির পাশে যে পুকুরটা আছে ওটা আমার জমির সাথে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমার তো পাগলে তেস মারে, তাই তোমার ফিরিতে পুকুর দিয়ে বেড়াবানি আমি। আরে আমার হলো দরকার মাছ, তোমার জমিটা কিনে নিয়ে আমি ফেলাইছে দিবানে, আর এই পুকুরে যে মাছ হবে না ওটি আমি সারা বছর খাবানি। ওগো তুমি নাকি জমি বেচে দিতেছো? আরে বউ, জমি বেচে ঢাকা শহরে যা ব্যবসা করবো, ব্যবসা করে বড় লোক হবো, বড় লোক হতে হবে। আমি তো বুঝতে পারছি তুমি জমি বেচে আরেকটা নিয়ে করবা। তোমার টাকায় বাড়াতে পারি না, আর একটা বিয়ে করবানি, ওইটা সাথে আমার ক্যাম্পায় বাড়াবানি। কি ব্যস্ত নাই বুঝতেছি না কি করবো। আর চাচা জমি বেচে কি বাল ফেলাবানি? টাকা যে বড় লোক দিবার না, টাকা করা খামা ফেলাই তো আসা লাগবে না। জমি থাকলে চাষ করতে পারবা, নিজের পেট নিজে চালাতে পারবা না। তাহলে থাক, জমিটার বেচলাম না। জমি তো তুমি বেচলা না, এই উপলক্ষে তোমাকে সবাই দাওয়াত থাকলো, আমাকে বাড়ি সন্ধ্যার সময় যাইও। যাক, চাষি একটা ভালো একটা দাঁত দিল, সন্ধ্যার দিক তাহলে বুড়ি বসটা করে আসবানি। চাষি সন্ধ্যায় আসবানি, গেলাম এখন। কি চাচা দাঁত তো দিছিলে, আমরা তো যাইতেছি বাড়ি ফার। আরে বাপুরে, তোর চাচি তো দাওয়াত দিছিল, তা বাড়ি যাই দেখি তরকারি নাই, তা সেই জন্য কটা মূল আর কটা ফুলকপি উঠাই নিয়ে এলাম, তোকে গুছিয়ে গুছিয়ে খাওয়াবো, চল।